তো 70,000 শিকল দিয়ে আনা হবে। প্রত্যেকটা আংঠাকে 70,000 ফেরেশতা ধরবে। আংঠা বোঝেন তো, শিকলে আংঠা থাকে 70,000। এদের হাতের থেকে দোজক ছুটবে আর দৌড়াইতে চিৎকার দিতে দিতে, হুঙ্কার দিতে দিতে যখন কিয়ামতের মাঠের দিকে আসতে থাকবে, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ডাইন দিকে থাকবেন। উনি একটা চিৎকার দিবেন আর মাটিতে লুটায়া পড়বেন আর বলবেন, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন যার হাত উঠানের মাধ্যমে আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন, উনি হলেন আমাদের নবীজি। এই জন্য সিরাত সম্মেলন বোঝা উচিত, সিরাত কেন প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এটা না বুঝে আসবে ততদিন শুধু ভালোবাসা ভালোবাসার জায়গায় থেকে যাবে। আফসোস আমার ওই দিকে যাওয়ার আগে এই পুরা মজমার ভিতরে একজন দাঁড়া করায় পাওয়া যাবে না। বয়স যতটুকুই হোক, 20 বছর হইলে হয়তো 20-12 চুল কাটা হয়েছে, আর যদি বেশি হয় তাহলে আরো বেশি হয়েছে। একজনও পাওয়া যাবে না যে সেলুনে যায় বলছে এতটুক বয়সের ভিতরে যে আমার চুল কেটে দাও, কিন্তু একটা শর্ত হলো আমার নবীর আদর্শ মতো কেটে দিতে হবে। আমার নবী যেইভাবে চুল কাটতেন ওইভাবে আমার চুল আজকে তুমি কেটে দিবে। তোমার যতগুলা ডিজাইন আছে ডিজাইনগুলাকে রাখো। আজকে আমি নবীর স্টাইলে চুল কাটতে চাই। আমার মনে হয় এই বিশাল মজমার ভিতরে একজনও হাত উঠাইতে পারবে কিনা সন্দেহ। আমি যদি এই বিশাল মাদক দিতে জিজ্ঞাসা করি মা বোনদেরকে, হাজারো না লক্ষ মা বোনদের এই পর্যন্ত বিয়ে হয়ে গেছে, সবাইকে যদি জিজ্ঞাসা করি যে যেদিন বাসর রাত্র ছিল ওই দিন সাজাইতে সবাই অবশ্যই আসছে। হয়তো একটা সময় ছিল পার্লার ছিল না, আজকে তো গলিতে গলিতে পার্লার। এক সময় পার্লার ছিল না, ঘরের মহিলারাই সাজায়া দিত। কোনো নববধূ মনে হয় আজ পর্যন্ত মুখ দিয়া এই কথা বলে নাই যে আমার বাসরের রাত্র বরকতের রাত্র। এই রাত্র জীবনে একবারই আসে, আর কোনো দিন আসবে না। মৌত পর্যন্ত দ্বিতীয়বার এই রাত্র আসবে না। বিদায় তোমরা যারা আমাকে সাজাইতে আসছো, আমি তোমাদের স্টাইলে সাজতে চাই না, আমি ফাতেমার স্টাইলে সাজতে চাই। আমার মনে হয় পুরা মাদক দিতে একজন নববধূ পাওয়া যাবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি সিরাত কেন দরকার। যদি না বুঝে আসে তো মোহাব্বত থেকে যাবে। আবু তালেবের চেয়ে বেশি মোহাব্বত আপনি আর আমি করি না। হায় হায়, আপনারা আম্মা জানের কবর দেখেন না, আপনাদের অনুভূতি হবে তো হবে কোত্থেকা। আল্লাহ আমাকে এই 2 চোখ দিয়ে আম্মা জানের কবর দেখাইছেন, বিধায় আমার অনুভূতিটা একটু অন্যরকম। আমেনার কবর আমি দেখছি, আবহাওয়া আমি গেছি, আমেনার কবর আমি দেখছি। 6 বৎসরের সময় যখন মাটা মারা যায়, ডাইকা যখন বুকে নিয়ে এই কথা বলে মারা যায়, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন, প্রত্যেক জীবিতকে মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে। বিদায় বেটা আমি চললাম বইলা জ্বরের ভিতরে জানটা যখন দিয়া দিছেন, হায় হায়, আমার মনে হয় আল্লাহ কি করে সইছেন জানি না। এই 6 বৎসরের ছেলে মার বুকের উপরে উঠা মনেহীনে কত চিৎকার দিছে। এখানে গেলে এরকমই দৃশ্য ভাসে, মনে হয় যে ছেলেটা চিৎকার দিতেছিল, আম্মা আম্মা। বাবাও নাই, তুও নাই, একটা ভাইও নাই, একটা বোনও নাই, কোথায় চলে গেলি? 6 বৎসর বয়সের থেকে আবু তালেব, 6 বৎসর 6 মাস বয়সের থেকে 6 বৎসর 6 মাস বয়সের সময় দাদা মারা যায়। আবু তালেব 50 বৎসর 6 মাস 10 দিন, যেদিন আল্লাহ রসুলের বয়স 44 বৎসর 10 দিন, বাতিজাকে সিনায় রাইখা পালছেন, সিনায় রাইখা। ভালোবাসা এতটুকু দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার মন বলে, রবের পরে যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা থাকে তাহলে আবু তালেব ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তি আমি পাই না। আমার বিবেক বলে, আমার বুদ্ধি বলে, আমার ইতিহাসের পাতা বলে আবু তালেবের চেয়ে বেশি ভালো কেউ বাসতেন। আপনারা আবু তালেবকে চিনেন না।
মক্কায় যার উপরে আঙ্গুল উঠানের কোনো ব্যক্তি ছিল না। মক্কা ভূখণ্ডে, আরব ভূখণ্ডে, মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কেউ যার উপরে আঙ্গুল উঠানের ক্ষমতা ছিল না। খারাপ দৃষ্টিতে যদি আঙ্গুল উঠাইতো তো পাঞ্জার থেকে সাথে সাথে পৃথক হয়ে যেত। এরকম ব্যক্তিত্বের মালিক। 4টা বৎসর বাতিজার ভালোবাসায় পাতা চাবাইছে, অবরুদ্ধ জীবন কাটাইছে। ওলামাকে জিজ্ঞাসা করে, অবরুদ্ধ জীবন। আবু তালেবকে অবরুদ্ধ করবে মক্কায় কোনো ব্যক্তি? মক্কার মাটির ওঠে না। ইতিহাস আমাকে বলে ছিল, তখনও কেউ সাহস করে নাই। বলছে এই শরীরে যতক্ষণ পর্যন্ত রু আছে, যদি বাতিজাকে শারীরিক কষ্ট দেয়, চাই সেটা একটা পাথরের করেছে। না একটা ভাই ছিল, না একটা বোন ছিল, না আপনজন ছিল, দুজাহানের বাদশাহ যিনি, কিছুই করতেন না। ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর ইঙ্গিত পাইলে ভাগ্য খুলতো, ইঙ্গিত। আবু তালেবের বুকে তো আল্লাহ রসুলের রাত্রতে দেরি হয় নাই। কিয়ামত পর্যন্তর জন্য আমার ভাগ্য খোলা গেছে। তা আল্লাহ রসুল বলছে, এত সুন্দর আরবি বলিস, শিখলি তো শিখলি কোত্থেকে? তোকে কিছু আরো জিজ্ঞাসা করি। লিমান তাবুদ, ইবাদত কার করিস? তো গুইসাব বলতেছে ফিসসামাই আরশুহু, ইবাদত তো ওনার করি যার আকাশে আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। বলছে মান আনা, আমি কে? বল না। তো বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রসুল, খাতামান নবিয়্যিন, আপনার পরে আর কোনো নবী আসবে না। আপনি নবুয়তের ঘরের তালা, এই ঘরে আর কেউ ঢুকবেও না, আর কেউ বাহির হবে না। আপনি সর্বশেষ নবী। মান আমানা বিকা ফাজ, যে আপনার গোলাম হবে, আপনার অনুগত্য হবে, শুধু ভালোবাসবে না, আপনার অনুগত্য হবে, তার কপাল আমার মতো খোলা যাবে। ওমান কাযিবা খাবা ওয়া খাসির, যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে। হায় হায়, যার শরীরে টাচ লাগলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল জুমার নামাজ পড়াইতেন খেজুর গাছের উপরে পিঠ লাগায়া। ওই সময় মেম্বর ছিল না, কে জানি কোত্থেকে মেম্বরের প্রযুক্তি শিখা আসছে। আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মেম্বর বানায়া দেই। আর কতদিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিবেন? মেম্বরে উঠবেন, বসবেন, খুতবা দিবেন। তো মেম্বর যখন বানায়া দিছে, আল্লাহ রসুলেরও পছন্দ হয়েছে। দাঁড়ায় দাঁড়ায় আর কতদিন খুতবা দিব? মেম্বরে পা রাখতে দেরি, শুকনা খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। শুধু কাঁদে নাই, সে তো বলতেও ছিল মনে হয় আমার কাছে যে শুধু কাঁদে নাই, বিলাপ করতেছিল সে। কোত্থেকে এই ব্যক্তি আসলো, সে কোত্থেকেই মেম্বরের প্রযুক্তি পাইল, আর মেম্বরই বা কোত্থেকে বানাইলো? আমাকে বঞ্চিত করলো তো করলো কেন? আল্লাহর রসুল তার কান্নার আওয়াজে নিচে নেমে আসছেন, হাত বুলাইতেছিলেন, সান্ত্বনা দিতেছিলেন। তোকে ছোঁয়া দিতে থাকবো, পায়ের নিচে রেখা দিব, তোর গায়ে ছোঁয়া দিয়া মেম্বরে উঠবো। আল্লাহর রসুল শান্ত করতে পারেন নাই। সর্বশেষ যখন বলছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই দুনিয়া আমাকে খেজুর খাওয়াইতে পারিস না, জান্নাতে নিয়ে যাব, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মন বড়া খাবো। তখন যে তার কান্না ঠান্ডা হয়েছে। মেরে দোস্ত, যার ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আবু তালেব তো বুকে ঘুমাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আবু তালেবের বুকে ঘুমাইতেন। শুধু ছোঁয়া না, যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। আল্লাহ রসুল ঘুমায় আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছেন। দূরের থেকে একটা গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছিল, মাথার কাছে দাঁড়াইছে। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে চলে যায়, নিজের গায়ে জায়গায় লেগে গেছে। ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জাদু দেখলাম। কই কিসের জাদু? কই গাছটা দূর থেকে আসলো, মানুষের মতো হাঁটতে হাঁটতে আপনার মাথার কাছে দাঁড়াইলো। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার চলে যায়, নিজের জায়গায় লেগে গেল। মনেই হয় না সে একবার উঠা আসছিল। আল্লাহ রসুল হাসতেছিল আর বলতেছিল, ও দূর থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তোমার হাবিব এত কাছে, আমি এত দূরে, একটু অনুমতি দাও না, মাথার কাছে যায় একটু মন ভরা দেখি। হায় 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 হায়, ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকলে চলবে না, ওই দিকে নিয়ে যাইতেছি। লম্বা কথা হবে না, কেন? আমার মেমোরি, আমার আইসি অনেক আগেই বন্ধ হয়ে গেছে।
আমাকে 10টার আগে বসাইতে হবে, তাহলে আমার আইসি ওপেন থাকবে। 10টা বেজে গেল, এরপরে এটা অফ হয়ে যাবে, এটা আর খোলা যাবে না। এই জন্য লম্বা করা যাবে না, শর্টের ভিতরে। কিন্তু সিরাত এই জন্য বুঝাইতেছি আপনাদেরকে, সিরাত যদি না হইতো, এই হিডিং আমাকে দায়িত্ব দিতেছে যে আমি সিরাত প্রয়োজন কেন এটা বুঝাই। ডাইনে বামের কথা না বলি, সিরাত কেন প্রয়োজন, কতটুকু প্রয়োজন, শ্বাসে শ্বাসে প্রয়োজন না কদমে কদমে প্রয়োজন, জীবনের প্রত্যেক পর্বে পর্বে প্রয়োজন না শুধু আখেরাতে প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন না। না না, এটাই বুঝাইতে চলতেছিলাম আপনাদেরকে, যে এই রসুলকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, যার কথা মানতে পারলে ভাগ্য খোলে। হায় হায়, কেমনে বুঝাবো, জানোয়ার চিনছে, আমরা চিনি না। বিদায় হজের দিন আল্লাহ